ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিল, সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, যা করার এক্ষুনি কর, যা করার এক্ষুনি কর। ওইভাবে বলছেন অনুকূল ঠাকুর, সময় চলে যাচ্ছে, তোমার জন্য সময় বসে থাকবে না, তোমার জন্য বসে থাকবে না, চলে যাচ্ছে, যা করার আছে তুমি এক্ষুনি করো, ভবিষ্যতের জন্য ফেলে রেখো না। যে ব্যক্তি বলে পরে করব, করা হবে না। এই কারণে চরণে নিবেদন করে বলছি, এখনো যতটুক সময় আছে, এখনো যতটুক সময় আমরা পেয়েছি বা আছে আমাদের, ততটুক সময় আমরা কাকে ডাকবো? বলো না, কাকে ডাকবো? মায়েদের শ্রী রাতুল রাঙ্গা শ্রী চন্দ্র অনুরোধ করে বলবো, আমরা যতদিন বেঁচে আছি, যতটুক সময় আমাদের আছে, ততটুক সময় যেন ভগবানকে না ডাকা ব্যতীত আমরা অতিক্রম না করি। আমরা যেন রাধারানীকে না বলি, বলা যাবে না তাকে। ওমা বলা যাবে কি? বলো না, আমি তাকে কখনো বলবো না, কখনো বলবো না, এই কথাটা বলো না প্রতিদিন। আমি বাবা রাস্তাঘাটে সবসময় আমি জীবনে বিরূপ পরিস্থিতি, জীবনে কষ্ট আসবে, মা আসে না জীবনে কষ্ট? মা প্রভাবিত হইও না, জীবনে কষ্ট আসবে, কারণ এই পৃথিবী দুঃখালয়, পৃথিবী দুঃখের জগৎ। ভগবান তো গীতা বলছে দুঃখের জগৎ। আর এই দেহটা না, এই দেহটা অনিত্য, থাকবে না, অশাশ্বত, থাকবে না, বিনাশ আছে, শাশ্বত নয়, এটা নিত্য নয়, অনিত্য। এবং অনিত্য দেহ নিয়ে আছে এই জগতে, সুখ দুঃখ সব মিলিয়ে থাকবে, সব কিছু আছে। যখন দুঃখে থাকবে, একজনের প্রতি বিশ্বাস যেন তাকে, তিনি কে? এই কারণে ভক্তের হৃদয়ে আর কিছু নাই, শুধু একজনের প্রতি বিশ্বাস থাকে, তিনি হচ্ছে আমার পরম আপন গোবিন্দ ভগবান। ভক্ত বলে, প্রভু গো, আমি যেন তোমার হয়ে থাকতে পারি, রাধারানী গো, আমি যেন তোমার হয়ে থাকতে পারি, আর কিছু চাওয়া নাই, আর কিছু পাওয়া নাই। মা কামনা রাখিও না, আমরা দেখতে পেয়েছিলাম